প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি পটল পনির তৈরি করে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখো আমি কিভাবে রান্নাটা করেছি, আর দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও খুবই ভালো লাগবে। এই দেখো আমি এখানে পটল কেটে নিয়েছি 4টে, আলু কেটেছি আর পনিরটাও কেটে নিয়েছি। আর এখানে এক টুকরো আদাকে আমি একটু থেতো করে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেলটা দিতে হবে, যেহেতু পটল আলু পনির সবগুলোই ভেজে নিতে হবে আলাদা আলাদাভাবে, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে আলুগুলো তুলে দিচ্ছি। এখানে আমি দুটো আলুকে এই রকম ভাবে টুকরো করেছি, এরকম চৌকো করে টুকরো করলেই হবে। তেলের মধ্যে আলুটা দেবার পরে নুন 1 চিমটে আর হলুদ 1 চিমটে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার পর কালারটা যাতে সুন্দর আসে তাই আমি নুন হলুদটা দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুর কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি আলুটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো কাটতে আমার একটু অসুবিধা হয়েছিল বলে তাই একটু ছোট বড় হয়ে গেছে। তোমরা তোমাদের মতন শেপ করে কাটতে পারো পনিরটা। দেখো আজ আমি পনিরটা সর্ষের তেলের মধ্যেই ভাজছি, যেহেতু আমি পটল আলু দিয়ে করছি তাই সর্ষের তেলের মধ্যেই পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর আমি একই সঙ্গেই পটলের এই আলুর সঙ্গেই আমি তুলে নিচ্ছি। এরপর আমি পটলগুলো ভাজবো। দেখো পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে পটল দিয়েছি। আর পটলগুলো কিভাবে কেটেছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এইভাবে পটলগুলো কেটে নিতে হবে। পটলগুলোকে এইভাবেই একইভাবে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় ধরে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো এই আলুর সঙ্গেই তুলে নিচ্ছি। আর আমি বেশি তেল দেব না, আমি এই তেলটার মধ্যেই রান্নাটা করছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এক ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা একটু খুন্তিতে করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে যে এক টুকরো আদাকে আমি থেতো করে নিয়েছিলাম, এই আদার টুকরো মানে থেতোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতনই দিতে হবে, যতটা তরকারিটা তৈরি হবে সেই রকমই পরিমাণ দিতে হবে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। দেবার পরে নুনটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়েই এসেছে। তখন আমি 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুবই কম দিচ্ছি। চিনি তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কাজু আর মগজদানা আমি বেটে নিয়েছিলাম, সেই কাজু আর মগজদানা বাটাটাও দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো কালারটা কতটা সুন্দর আসছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, আমি তাও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো এইবার আমার হয়ে গেছে। এরপর আমি পটল আর আলু যে ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতন জল দেব। এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি, তবে জলটা খুব বেশি আমি দেব না, যেমন গ্রেভিটা রাখবো সেই রকমই পরিমাণে জলটা দেব। প্রথমে অল্প জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আরে একটুখানি জল দিচ্ছি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। পটল আলু ফুটতে শুরু করেছে, আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 সেকেন্ড 10 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখাচ্ছি, দাঁড়াও খুন্তিতে করে একটা আলুকে কেটে দেখাচ্ছি। এই দেখো আলু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে।
এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেবার পরে আবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আর চাপা দেওয়ার দরকার নেই, 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখলেই হবে। দেখো 2 মিনিট পরে চাপাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে বলো তো। তোমরা এটা রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই খেতে পারবে। দেখো এরপর আমি নাবানার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আজকের এই পনির পটল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। আর তোমরাও বাড়িতে রুটি খাবার জন্যে কিংবা লুচি খাবার জন্যে এইভাবে বানাতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর নামিয়ে নেবার পরে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। চলো আজ তবে আসি।